আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দেশে আসলে শাশুড়ি মায়ের হাতের এই রান্না খেতে খেতে আমার অনেক ভালো লাগে। যখন আমি ঢাকায় যাই তখন আর নিজের হাতের রান্না করতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। সবাই আল্লাহর রহমতে অনেক ভালোবাসে। যে দেখেন, দেশের নিজের হাতের মুরগি খাওয়া, হাঁস খাওয়া, তারপরে ঘুরে বেড়ানো, আবহাওয়াটাই অনেক সুন্দর লাগে। যে শাশুড়ি মা দেখেন মাছ করতেছে, আমাকে তো কোনো কাজ করতেই দেয় না। যতদিন বেড়াই এতদিন উনি নিজের হাতে রান্না বান্না করে আমাদেরকে খাওয়ায়। অনেক ভালোবাসা পাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এরকম মিল থাকে, আল্লাহ রাখে। নিজের মেয়ের মতো আমাকে আদর করে, নিজের হাতে রান্না বান্না করে উনি আমাদেরকে খাওয়াইলে শান্তি পায় মনে হয়। আমি বলি যে মা আমি করি, না আমি করি, তোমাদেরকে খাওয়াই। এই যে দেখেন, নিজের বাগানের মধ্যে সব কিছু আছে। আমাদের বাগানের মধ্যে সব রকমের ফল ফলান্তি আছে। এই যে দেখেন, কলা গাছে কত সুন্দর কলা ধরছে। এগুলো কিন্তু আমার শাশুড়ি একা খায় না, আমাদেরকে ঢাকা পৌঁছায়ও। যে সময় যায় এ সময় নিয়ে যায়, যে কেউ যায় সে কেউ হাতে পাঠায়। এই আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, তারপর আতা ফুল গাছ, সব রকমের ফলই আছে আল্লাহর রহমতে। আর আমার বাচ্চারা তো দেশে আসলে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, খাওয়ার প্রতি তাদের কোনো মুভমেন্টই নাই। ডেকে ডেকে এনে এনে খাওয়াইতে হয়। আর আমিও কিছু বলি না, যেহেতু অনেক দিন পরে আসে খেলাধুলা করার জন্য, তাই খেলে যে আমার শাশুড়ি মা ধান ভাঙ্গায় আনছে, চাইল জাটতেছে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। আমার তো কোনো কাজ নেই, উনি আমাকে কাজ কমই করতে দেয়। তাই আমি যে আমার যেটা কাজ ছিল আমি সেটা করছি। এই যে আমি বৃষ্টিতে ভিজতেছি, বৃষ্টি হচ্ছে বাইরে, আমি বৃষ্টিতে ভিজতে গেছি, খুবই ভালো লাগতেছে। দেখেন, উনি চাইল জারতেছে এখানে। আমি বলছি মা আমাকে দেন, আমি জারি, বলতেছে না আমি জারি। অবশ্য আমি চাল জারতেও পারি না ঠিক মতো। আমি চালগুলো উঠাইছি ড্রামে, আর উনি গুঁড়াগুলো জারতেছে, চালের গুঁড়াগুলা। আর দেখেন, এই যে সব রকমের আল্লাহর রহমতে গাছগাছালি আছে আমাদের বাড়িতে, নিজের হাতে করা। আমার শাশুড়ির সব এগুলো। এই যে দেখেন, বাগানে সব রকমের ফুলই আছে। নারকেল গাছ, তারপরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আতা ফুল গাছ, কলা গাছ। এই বাগানটার মধ্যে আল্লাহর রহমতে সব রকমের ফুল আছে। এই যে বাচ্চাগুলো বৃষ্টিতে নেমে গেল ভিজার জন্য, আমি ডাকতেছি তাও আসে না। এই যে দেখেন, আমি বারিন্দা দিয়ে ডাকতেছি। আর এই যে মুড়িগুলো হাতে ভাজছে, দেখেন কত সুন্দর মুড়ি হয়েছে। আমরা ঢাকা নিয়ে যাব। আবার আমার নানি শাশুড়ির অনুষ্ঠান যেদিন খাওয়া দাওয়া হবে, নানি শাশুড়ির অনুষ্ঠানের দিন, এদিনকেও মুন্সিদেরকে খাওয়াবে। আবার আমি ঢাকায় নিয়ে যাব। এই যে দেখেন, গাছের আম, এইমাত্র আমটা পড়ছে গাছেতে, আমি ছিল্লা খাইতেছি। দেখেন কত সুন্দর, আসলে ফরমালিন ছাড়া আম কত ভালো লাগে। যে দেখেন, এত যে মিষ্টি আমটা, দেখেন কালারটা কত সুন্দর। এইমাত্র পড়ছে ঠাস করে, আমি ওই যে এইমাত্র ছিল্লা নিয়ে খাচ্ছি, কত ভালো লাগতেছে। দেখেন গাছের আম, জাম, আল্লাহর রহমতে সব কিছুই আছে আমাদের বাড়িতে। শুধু খাওয়ার মানুষগুলাই নাই। ঢাকা শহর, আমরা তো ঢাকায় থাকি। নানি শাশুড়ি মারা গেল, শ্বশুর মারা গেছে, খাওয়ার মানুষই কমে। যে দেখেন, ছাগলগুলো কুরবানি হবে। এই যে দেখেন বসে আছে, তাদের মন খারাপ। তারা অবশ্য বুঝতে পারছে যে তাদের বেশি আয়ও নাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।